নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আবারও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে তোমাদেরকে বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে, তোমার পার্টনারের আজকের দিনের বর্তমান চিন্তাভাবনা কী রয়েছে তোমার প্রতি, তোমার সম্পর্কের প্রতি। ঠিক আছে, এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স। যে কেউ দেখতে পারো, যখন খুশি দেখতে পারো, নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারো, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারো, যে কোনো জাতি ধর্মের মানুষ দেখতে পারো, কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট, ইন আউট, সেপারেটেড, ডিভোর্স, সকলেই দেখতে পারো। ঠিক আছে, সো চলো বেশি সময় নষ্ট না করে ঝটপট করে শুরু করে দেবো যে আজকে 10 জুলাই 2026 10 জুলাই 2026-এর ডেটে দাঁড়িয়ে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে তোমার প্রতি। এটা একটা জেনারেল গাইডেন্স। ঠিক আছে, আজকের ডেটে আপলোড হচ্ছে মানেই যে এটা তোমার জন্য শুধুমাত্র যে আজকের জন্যই রেজোনেট করবে সেটা কিন্তু নয়। তোমরা যদি ধরো 11 তারিখেও গিয়ে যদি ভিডিওটা যদি দেখো, বা আজ থেকে 2 মাস 5 মাস 1 বছর 2 বছর বাদেও তোমাদের সামনে যদি ভিডিওটা যদি আসে, তখন জানবে যে এই ভিডিওটা তোমাদের জন্যই এসেছে। ঠিক আছে, সো দেখবো যে আজকের দিনে দাঁড়িয়ে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কী বলছে, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে। নিজেদের নাম এবং ডেট অফ বার্থ, নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থ নিজের মনের মধ্যে 3বার চিন্তা ভাবনা করে নেবে এবং নিজেদের সাথে একসাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলোর কথা চিন্তা ভাবনা করতে পারো মনের মধ্যে, এবং একটা লাইক দিয়ে কাইন্ডলি ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিটাকে কানেক্ট করে নেবে। ঠিক আছে, সো চলো দেখি যে তোমার পার্টনার বর্তমানে তোমাকে নিয়ে কি ভাবছে। আজকের দিনে দাঁড়িয়ে বা বর্তমান দিনে দাঁড়িয়ে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে, বর্তমানে তোমার পার্টনারের কি ভাবনা চিন্তা রয়েছে তোমার প্রতি, তোমার সাথে সম্পর্কের প্রতি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। দেখবো চলো কি ভাবছে। প্রথম ভাবনা চিন্তা দেখি কি। ফ্লার্ট, এক্সটেন্ড ইয়োর লাইটার এনার্জি টু আদার্স। ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার তোমার সাথে খুনসুটি করতে চাইছে, তোমার সাথে প্রিভিয়াস টাইমে যে খুনসুটিগুলো করেছে সেই খুনসুটিগুলোকে মনে করে বিভিন্ন সময়ে মানে তার মেমোরিজে চলে আসছে। ঠিক আছে, বা তোমার সাথে ফ্লার্ট করার মতনও। ঠিক আছে, তোমার সাথে খুনসুটি করবে, বা মাঝে মধ্যে হয়তো মানে দুটো চারটে হয়তো খারাপ কথাও বলছে, বাট জানে যে এগুলো ফ্লার্টিং হিসাবেই কিন্তু বলছে। ঠিক আছে, বলে কিন্তু আনন্দ পাচ্ছে, যে হঠাৎ করে একটা কল মেসেজের মাধ্যমে একটা কিছু বলে দিয়ে সে কিন্তু আনন্দ পাচ্ছে। ঠিক আছে, সো আর কি চলছে তার মন মস্তিষ্কে দেখি। Very soon clearly decide what you want so that it comes to you now. ঠিক আছে, এটা বলছে যে সে তার মনের মধ্যে এটা বলছে যে তুমি যেরকমভাবে চাইছিলে সেই জিনিসটা আমি খুব তাড়াতাড়ি পূর্ণতা দিতে চলেছি। ঠিক আছে, সেটা বিভিন্ন রকমের অনেক কিছুই হতে পারে। ঠিক আছে, মানে ডিফারেন্ট পারসন ডিফারেন্ট থিঙ্কিং হতে পারে। সো তোমাদের যার মনে যা থিঙ্কিং রয়েছে, ঠিক আছে, সেই হিসাবে তোমার পার্টনারের এখনকার যে এনার্জি, সে বলতে চাইছে যে আমি এবার ডিসাইড করে ফেলেছি, তুমি যেভাবে বলেছিলে বা আমরা যেভাবে স্বপ্ন দেখেছিলাম সেইভাবে আমরা আস্তে আস্তে সেই দিকে এগোবো, এবং সেই দিকে এগোনোর কিন্তু ডিসিশন আমি আস্তে আস্তে কিন্তু নিচ্ছি। ঠিক আছে, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে দেখি কি চলছে দেখি। অ্যাট্রাকশন, তোমার পার্টনার তোমার প্রতি ভীষণ পরিমাণে অ্যাট্রাক্ট ফিল করছে, তুমি তাকে ভীষণ পরিমাণে অ্যাট্রাক্ট করছো, তোমার প্রতি ভীষণ পরিমাণে অ্যাট্রাক্টেড ফিল করছে। ঠিক আছে, অ্যাট্রাকশন ফিল করছে, অ্যাট্রাক্টেড ফিল করছে, তুমি তাকে ভীষণ পরিমাণে অ্যাট্রাক্ট করছো কোনো না কোনোভাবে। তোমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো সে যখন তোমার ছবি যখন দেখছে, তোমার রিসেন্ট আপডেটেড রিলস বা যাই হোক না যখন কেন দেখছে, ইউ অ্যাট্রাক্ট রোম্যান্টিক লাভ বাই এনজয়িং দিস মোমেন্ট ফুললি। ঠিক আছে, সে তোমার প্রতি ভীষণ পরিমাণে অ্যাট্রাক্ট ফিল করছে। ঠিক আছে, তোমাকে যখনই দেখছে, তোমার ফটো যখনই সামনে আসছে, বা তোমার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা যখনই তার মনে পড়ছে, তখনই সে কিন্তু তোমার প্রতি প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাক্টেড ফিল করছে। ঠিক আছে, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে দেখবো, আর কি চলছে দেখবো, আর কি চলছে দেখবো। তোমার পার্টনার আর কি ভাবছে বর্তমান সময়ে দাঁড়িয়ে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, আর কি ভাবছে দেখি। ডিসেপশন, সামওয়ান ইজ ওয়্যারিং এ ফলস সেলফ মাস্ক ইন দিস রিলেশনশিপ। ঠিক আছে, এখানে হতে পারে যে তোমার পার্টনার অনেক কিছু তোমাকে নেগেটিভ কথা বলছে,
বা এখানে যে তোমাদের মধ্যে যে তিক্তটা যেটা তৈরি হয়েছে না, সেটা কিন্তু মানে একটা সেলফ মাস্ক, ঠিক আছে? তো সেটা কিন্তু তোমার পার্টনার কিন্তু চায় না, ঠিক আছে? এরকম একটা মোমেন্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি। তোমার পার্টনার কখনোই নিজে ইচ্ছা করে যে তোমার সাথে সম্পর্কটা খারাপ করেছে বা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, সেটা কিন্তু নয়। এটা হয়তো সে কোনো না কোনোভাবে ট্র্যাপড হয়েছিল, থার্ড পার্টির জন্য হতে পারে, বা বিভিন্ন কারণে রাগের মাথাতেও কিছু কথা বেরিয়ে যেতে পারে, বাট তার এটা সেলফ মাস্ক, ঠিক আছে? সে একটা মুখোশের আড়ালে সে এরকম করেছে, বাট ভেতর থেকে মানুষটা কিন্তু অন্য রকমের, ঠিক আছে? সো তুমি আমার অন্য একটা রূপ তুমি দেখতে পাবে, সে যেটা বলতে চাইছে, ঠিক আছে? আর কি চলছে, আর বলছে রোম্যান্টিক ফিলিং, ইয়োর ফিলিংস আর রিয়েল অ্যান্ড ওয়ার্থ এক্সপ্লোরিং, ঠিক আছে? সে তোমাকে এটা বলতে চাইছে, তুমি আমার প্রতি যেই রকম রোম্যান্টিক ফিল করো, যেই রোম্যান্স তোমার আমার প্রতি ফিলিংস আসে, আমারও কিন্তু একই ফিলিংসে কিন্তু আসে, ঠিক আছে? তোমার আর আমার ফিলিংস কিন্তু একে অপরের প্রতি কিন্তু সেম, ঠিক আছে? ভীষণ পরিমাণে রোম্যান্স ফিল করে তোমার পার্টনার তোমার প্রতি, ঠিক আছে? আর কি ভাবনা চিন্তা করছে দেখবো বর্তমান সময়ে দাঁড়িয়ে, বর্তমান দিনে দাঁড়িয়ে আর কি ভাবনা চিন্তা রয়েছে তোমার পার্টনারের তোমার প্রতি, তোমার সম্পর্কের প্রতি। স্টে অপটিমিস্টিক অ্যাবাউট ইউর লাভ লাইফ, পজিটিভ থিঙ্কিং অ্যান্ড ফেথ উইল ব্রিং রোম্যান্স, ঠিক আছে? তোমার পার্টনার এখন ভীষণ পজিটিভ ভাবনা চিন্তা করছে, পজিটিভ থাকার চেষ্টা করছে, যে অ্যাফার্মেশন করছে, ম্যানিফেস্টেশন করছে, ঠিক আছে? যে ম্যানিফেস্টেশন যেটা করছে, যে ও বুঝতে পেরেছে কোথাও না কোথাও থেকে ওনারা কোথাও না কোথাও থেকে এই জিনিসগুলো ওনাদের সামনে এসেছে, যে পজিটিভ ম্যানিফেস্টেশন করলে বা অ্যাফার্মেশন করলে জিনিসগুলো রিয়েলিস্টিক হয়ে আসতে পারে, ঠিক আছে? সো সেই জন্য সব পজিটিভ থাকছে, অ্যাফার্মেশন করছে, ম্যানিফেস্টেশন করছে, পজিটিভ থাকার চেষ্টা করছে, ঠিক আছে? আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে, আর কি চলছে দেখবো ট্রাস্ট, সে নিজের ওপরে ট্রাস্ট রাখছে, পরিস্থিতির ওপরে বিশ্বাস রাখছে, তোমার ওপরেও বিশ্বাস রাখছে, যে আর যাই হোক না কেন তুমি আমাকে বিশ্বাস করো, আমার এই যে সম্পর্কটা, যেটা আগামী সময়ে একটা পূর্ণতা দেওয়ার কথা, সেই সম্পর্কটার প্রতি একটা পূর্ণ আস্থা তার রয়েছে, সে বিশ্বাস রাখছে। আজকে হয়তো খারাপ আছে, কিন্তু আগামী একটা সময় ঠিক সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, এবং এটা সে মন মস্তিষ্ক থেকে বিশ্বাসও করে, ঠিক আছে? তার নিজের ওপরে, তার পরিস্থিতির ওপরে সম্পূর্ণ বিশ্বাস রয়েছে, সম্পূর্ণ আস্থা রয়েছে, যে এই যে সিচুয়েশনটা, এই যে নেগেটিভ প্যাটার্নটা, এই যে নেগেটিভ সময়টা, এটা আস্তে আস্তে চলে যাবে, এবং তোমাদের সম্পর্কটাকে সে আস্তে আস্তে ঠিকঠাক করবে, এই বিশ্বাস কিন্তু সে নিজের ওপরেও রাখছে, পরিস্থিতির ওপরেও রাখছে, তোমার ওপরেও কিন্তু সে বিশ্বাস কিন্তু রাখছে, ঠিক আছে? তার পূর্ণ বিশ্বাস রয়েছে নিজের এবং পরিস্থিতির ওপরে। আর কি চলছে, কলিং ইন ইয়োর সোলমেট, ঠিক আছে? এখানে তোমার পার্টনার তোমাকে ইয়োর প্রেয়ার্স, অ্যাফার্মেশনস অ্যান্ড ভিজুয়ালাইজেশনস হেল্প ব্রিঙ্গিং ইউ টুগেদার, ঠিক আছে? তো তোমার পার্টনার তোমাকে প্রচণ্ড পরিমাণে ভিজুয়ালাইজ করছে, কলিং ইন ইয়োর সোলমেট, ঠিক আছে? সে মনে করছে তুমি তার সোলমেট, তুমি তার লাইফ পার্টনার, এবং সে যা প্রেয়ার্স করছে, যা অ্যাফার্মেশনস করছে, যা ভিজুয়ালাইজ করছে, সে জানে যে তোমাদের এই সম্পর্কটা ভাঙবে না, সে আস্তে আস্তে সমস্ত কিছু নিজের গ্রিপে ঠিক নিয়ে চলে আসবে, নিজেদের আয়ত্তে ঠিক নিয়ে চলে আসবে, ঠিক আছে? আর কি চলছে তোমার পার্টনার কি ভাবছে, আর কি ভাবছে তোমার পার্টনার তোমাকে নিয়ে, আর কি ভাবছে? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, দেখি কি বলছে, আর কি ভাবনা চিন্তা রয়েছে তোমার পার্টনারের তোমার প্রতি, তোমার সম্পর্কের প্রতি। হার্ট টু হার্ট কনভারসেশন, সে তোমার সাথে হার্ট টু হার্ট কনভারসেশন করতে পারে, অনেস্টলি নিজের ফিলিংসটাকে জানাতে চায়, এবং তুমি কি তার ব্যাপারে ফিল করছো সেটাও জানতে চায়, ঠিক আছে? সেটাও জানতে চায়, এবং সে জানে যে তুমিও তাকে আজ অবধি ভুলতে পারোনি, তুমি তার জন্য কোথাও না কোথাও অপেক্ষা করছো, তুমি তার জন্য কোথাও না কোথাও অনেস্ট, লয়াল, তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো, এই জিনিসটা কিন্তু তোমার পার্টনার ডেফিনেটলি কিন্তু জানে, ঠিক আছে? এবং সে কিন্তু জেনে শুনেই কিন্তু তোমার সাথে কিন্তু এত কিছু অ্যাফার্মেশন করছে, বা সে কিন্তু তোমাকে ছেড়ে দেওয়ার কোনো রকমের কোনো মানসিক সিদ্ধান্ত কিন্তু এখনও কিন্তু নেয়নি। আর কি চলছে তোমার পার্টনারের?
মেক দ্য এফোর্ট, ঠিক আছে? সে এখন পূর্ণ এফোর্ট লাগিয়ে দিচ্ছে যে তোমার সম্পর্কটাকে, তোমার বিষয়ে, তোমার সাথে সম্পর্কটাকে টেকানোর জন্য, একটা অন্তিম মোমেন্টে নিয়ে যাওয়ার জন্য, সম্পর্কটাকে সুন্দরভাবে তৈরি করার জন্য, যেভাবেই হোক না কেন, বাই হুক অর ক্রুক, ঠিক আছে? যে মানে কখনো কখনো ধমকিয়ে চমকিয়ে হতে পারে, কখনো কখনো তোমাকে মানে পোলাইটলি গায়ে মাথায় হাত বুলিয়ে হতে পারে, যেভাবেই হোক না কেন সম্পর্কটা ঠিকঠাক করা এখন তার মূল উদ্দেশ্য, ঠিক আছে? আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে, তোমার ব্যাপারে আর কি ভাবছে, সম্পর্কের ব্যাপারে কি কি ভাবছে সেটা তো দেখলাম, তোমার ব্যাপারে কি কি ভাবছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি। লাভ ইউর সেলফ ফার্স্ট, ঠিক আছে? সে এখন দেখতে পাচ্ছে তুমি নিজেকে বেশি প্রায়োরিটি দিচ্ছ, ঠিক আছে? ইউর সেলফ রেসপেক্ট মেক ইউ মোর রোম্যান্টিক্যালি অ্যাট্রাকটিভ। সে তোমাকে যতটা ইগনোর করেছে, এবং এই ইগনোরেন্সটা যেন তুমি যে নিজেকে নতুন করে যে তৈরি করেছো, নিজেকে যে একদম অন্য রকমের একটা মানুষ যে তৈরি করে ফেলেছে, এটা সে কোথাও না কোথাও ভীষণ পরিমাণে তোমার প্রতি অ্যাট্রাক্ট। তুমি যে সম্পূর্ণ অন্যভাবে যে নিজেকে যে প্রেজেন্ট যে করে ফেলেছো, ঠিক আছে? তার দেওয়া ক্ষতবিক্ষত, তার দেওয়া দুঃখ দুর্দশা, যে তুমি যে নিজেকে একদম পাথরের মতন মানুষ যে বানিয়ে যে ফেলেছো, এবং তুমি যে নিজেকে একদম 180 ডিগ্রি চেঞ্জ যে করে ফেলেছো, এই জিনিসটা তোমাকে তার কাছে আরও বেশি অ্যাট্রাকটিভ বানিয়ে দিয়েছে, এবং তার হাতে ঘাও লেগেছে, ঠিক আছে? যে এ কি করে এটা করতে পারলো, ঠিক আছে? সো তোমার সেলফ রেসপেক্টটা সেই মানুষটাকে নাড়িয়েছে, বেশ ভালো মতন করেই নাড়িয়েছে, ঠিক আছে? এবং এই জিনিসটা তাকে বেশ মাথার মধ্যে ট্রিগার করেছে যে তার দেওয়া দুঃখ তোমাকে এতটা পাষাণ যদি বানিয়ে দিতে পারে, এবং তুমি নিজেকে একদম অন্য রকমভাবে তৈরি করে ফেলেছো যে তোমার কোনো প্রয়োজনই নেই, আমার জীবনে তোমার কোনো প্রয়োজনই নেই, তোমার কাছ থেকে আমি পেয়েছিটা কি, ঠিক আছে? সো এরকম একটা চিন্তাভাবনা। এবং এখন তার যেটা মনের মধ্যে যেটা চলছে, যে যদি তুমি তাকে ক্ষমা করে দাও, এবং তুমি তাকে মানে সে তার অতীতে যেই ভুলগুলো যে করেছে সেগুলো থেকে তোমার কাছে ক্ষমা চাইছে, মন থেকে কিন্তু ক্ষমা চাইছে, এবং সেটা বলতে চাইছে যে আমি আমার অতীত থেকে যথেষ্ট শিক্ষা নিয়েছি, আমি আমার অতীত থেকে যথেষ্ট শিক্ষা পেয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, এবং আমি অনেক কিছু শিক্ষা ফেলেছি, এবারে প্লিজ ক্ষমা করো, এবং চলো একটা নতুনভাবে নতুন কিছু শুরু করা যাক। সোলমেট কানেকশানে আমরা আছি, আস্তে আস্তে তো সে তোমাকে কিন্তু কমিটমেন্ট দেবে, আস্তে আস্তে সুন্দরভাবে রোম্যান্টিক্যালি তোমরা তোমাদের সম্পর্কটাকে কাটাতে পারবে। এবং দিস ইজ দ্য কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার, অ্যামেজিং কারেন্ট ফিলিংস, ঠিক আছে? অনেকের মনে হতে পারে যে কী করে হতে পারে, সে তোমার সাথে কোনো যোগাযোগই করছে না, না, সে ডেফিনেটলি তোমার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? বাট তার মন মস্তিষ্কে এই বিষয়গুলো এখনো পর্যন্ত চলছে, ঠিক আছে? তো এনার্জিটাকে সবাই ক্লেম করো, থ্যাংক ইউ ইউনিভার্স 111 লিখে দিয়ে এনার্জিটাকে ক্লেম করো, এবং ভিডিওর এনার্জির সাথে একটা লাইক দিয়ে নিজের এনার্জিকে কানেক্ট করো, যেহেতু এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ কানেক্ট করতে পারো, ঠিক আছে? তো চলো আজকের গাইডেন্স ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার নতুন গাইডেন্স ভিডিওতে তোমাদের সাথে আবার নতুন করে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।